আমাদের এই এলাকার এসএসসি দাখিল পরীক্ষায় কৃতকার্য কৃতি সন্তানদের এই আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসাবে আসন গ্রহণের জন্য আমি জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেবকে অনুরোধ করছি। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ এবং আজকের যাদেরকে নিয়ে আয়োজন, এই নান্দনিক আয়োজন, আমাদের গ্রামের কৃতি সন্তানদেরকে নিয়ে আয়োজন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আর আজকে এই অনুষ্ঠান করতে পেরে আমরা আসলেই আনন্দিত এবং নিজকে গর্বিত মনে করছি এই কারণে যে আমাদের এলাকার ছাত্রছাত্রী তারা তাদের জীবনের একটা সেরা সময় এসএসসি পরীক্ষায় তারা কৃতকার্য হয়েছে এবং তাদের এই কঠোর পরিশ্রম এবং অধ্যবসা এবং শিক্ষকদের শ্রম, বিশেষ করে মা বাবার গাইড, সবটা মিলিয়ে আজকে তোমরা যারা এই এসএসসি পরীক্ষায় এবং দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়েছ, আমি বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি হিসাবে আমাদের সভাপতি হিসাবে উপস্থিত নাই, উনি ছুটি নিয়ে চলে গেছেন, আমাকে বলেছেন তোমাদেরকে ধন্যবাদ এবং মোবারক জানানোর জন্য। তা আমরা বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তোমরা যাতে ভবিষ্যতে আরও সাফল্য বয়ে আনো, আমরা সবসময় কামনা করি, দোয়া করি সৃষ্টিকর্তার কাছে। আজকে এই অনুষ্ঠানে আমাদের মাঝে আরেকজন ব্যক্তির পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের এই বৃহত্তর মৌলভীবাজারের কৃতি সন্তান সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরী সাহেব। আমাদের মাঝে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার, সামাজিক ব্যক্তিত্ব জনাব মেরাজ চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বরহাট গ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা বরহাট আবু শাহ দাখিল মাদ্রাসা, এই দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মোর্শেদ মুন্না সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ইম্পেরিয়াল কলেজের সম্মানিত অধ্যাপক জনাব জায়েদ আহমদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে মুগন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মাসরুর আহমদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট একজন সামাজিক ব্যক্তিত্ব এবং মৌলভীবাজার এসকেপ ইনসেপ্টার আমাদের এই জেলার দায়িত্বশীল জনাব সাজ্জাদুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। শুরুতেই আমি পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মুজাহিদুল ইসলাম শিহাবকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن
ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم السلام আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্য এবং এই এলাকার কৃতি সন্তান ফাহিম আহমদ রুহানকে। আমি ফাহিম আহমদ রুহানকে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, যাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই অনুষ্ঠানের এই সংবর্ধনা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। আপনারা আপনাদের জীবনের এসএসসি পরীক্ষা দিয়ে একটা প্রথম ধাপ, আপনাদের জীবনের যে প্রথম ধাপ সেটা অতিক্রম করেছেন। এখন আপনারা দ্বিতীয় ধাপে যাবেন, অর্থাৎ কলেজে যাবেন। কলেজে গিয়ে আপনারা ইন্টার পাস করে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, তারপরে আপনাদের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবেন। তো এই সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য কি, যে আপনাদেরকে পড়ালেখার প্রতি অনুপ্রাণিত করা, যাতে আপনারা আগামীতে আরো ভালো করে পড়ালেখা করেন এবং এখন যে রেজাল্ট করেছেন তার চেয়ে আরো ভালো রেজাল্ট করতে পারেন। এটাই হচ্ছে আমাদের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য। যেই কারণে প্রতি বছর আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তো আমরা জানি যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে একটি আদর্শ জাতি তৈরি করা, একটি শিক্ষিত জাতি তৈরি করা এবং মানুষ হিসেবে গড়ে তোলা। তো আপনাদের সবাই, কেউ এখানে ডাক্তার হবেন, কেউ এখানে ইঞ্জিনিয়ার হবেন, বিভিন্ন পেশায় যাবেন। তো আপনাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত একজন আদর্শ মানুষ হওয়া। এটাই হচ্ছে শিক্ষার আসল উদ্দেশ্য, যে শুধু আপনি জ্ঞান অর্জন করলে হবে না, জ্ঞান অর্জনের পাশাপাশি আপনাকে নৈতিকতা, মূল্যবোধ, বিবেকবোধ থাকতে হবে, যার মাধ্যমে আপনি একজন আদর্শবান মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন। সেই জন্য জ্ঞান অর্জনের পাশাপাশি আপনারা নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন। কারণ হচ্ছে আপনি শিক্ষা অর্জন করলেন, কিন্তু তারপরে আপনি কি করলেন, আপনি অন্যায় করলেন, দুর্নীতি করলেন, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে বর্তমানে প্রতিনিয়ত ঘটছে, যে শিক্ষিত মানুষজনই বেশিরভাগ অন্যায় এবং দুর্নীতির সাথে জড়িত। কাজেই শুধু শিক্ষা অর্জন করলে হবে না, মনুষ্যত্ব অর্জন করতে হবে। তো এইদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো শিক্ষা ছাড়া আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। এবং সক্রেটিস বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। কাজেই আপনাদেরকে নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, যার মাধ্যমে আমরা একটি বুদ্ধিবৃত্তি ও একটি উন্নত বাংলাদেশ, সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তো সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু পাঠ্য বইয়ের জ্ঞান অর্জন করলে হবে না, তার পাশাপাশি আপনাদের সফট স্কিল থাকতে হবে। সফট স্কিল বলতে আপনাদের হচ্ছে যে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, নেটওয়ার্কিং থাকতে হবে, আপনাদের গুছিয়ে কথা বলা, হ্যাঁ, একজন মানুষের সাথে গুছিয়ে কথা বলা, এই স্কিলটা থাকতে হবে। এগুলো হচ্ছে সফট স্কিল। আমাদের দেশে দেখা যায় যে অনেকেই শিক্ষিত, কিন্তু একটা গবেষণা এসেছে যে 85% হচ্ছে চাকরির ক্ষেত্রে দেখা হয় যে আপনার সফট স্কিল আছে কিনা, আর 15% দেখা হয় হার্ড স্কিল। অর্থাৎ হার্ড স্কিলের মধ্যে হচ্ছে আপনার যে এই যে পড়ালেখা, একাডেমিক পড়ালেখা, বা আপনি যে অনেকে আছে আইএলটিএস করে, বিভিন্ন কম্পিউটারের বেসিক কম্পিউটারের কোর্স করে, এই যে স্কিলগুলো, এগুলো হার্ড স্কিলে ধরা হয়। তো এগুলো হচ্ছে 15% প্রয়োজন হয়, এবং 85% মানে অনেক বড় একটা অংশ হচ্ছে সফট স্কিল খেয়াল করা। অর্থাৎ আপনার নেটওয়ার্কিং ভালো কিনা, আপনি একজনের সাথে ভালো করে কমিউনিকেশন করতে পারছেন কিনা, কিংবা আপনার একজনের সাথে গুছিয়ে কথা বলতে পারছেন কিনা, এই জায়গাগুলো বেশি দেখা। অর্থাৎ আমাদের এখন মানে চাকরির ক্ষেত্রে বলেন বা বিভিন্ন প্রফেশনাল ক্ষেত্রে বলেন, বেশিরভাগ জায়গায়
সফট স্কিলগুলা খুব দরকার। তো এই পড়ালেখার পাশাপাশি এই যে নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ করা, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, এগুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন। তো পরিশেষে বলতে চাই যে আপনারা ভালো করে পড়ালেখা করেন এবং ভালো কলেজে ভর্তি হন, এবং আপনাদের মাধ্যমেই আমাদের বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আপনাদের মধ্য থেকে কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। কারণ আমি নিজেও শিক্ষক, আমি পড়াই, আমি মাইলস্টোন কোচিং সেন্টারে পড়াই, তার পাশাপাশি আমি টিউশন করি। তো আমি নিজে জানি অনেক স্টুডেন্ট আছে ক্লাস 10-এও ঠিক আছে, রিডিং পড়তে পারে না, বাংলা রিডিংটা পড়তে পারে না, এটা এত মানে খারাপ অবস্থায় দেয়। তো এই জায়গায় বলতে চাই যে এটা একটা ভালো দিক। এখন দেখা যাচ্ছে যে অনেক স্কুল তাদের শিক্ষার্থীদের প্রতি আরো খেয়াল দিচ্ছে যে তারা যাতে পড়ালেখা করছে কিনা, এক্সট্রা ক্লাসের আয়োজন করছে বা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে, অভিভাবক সমাবেশ করছে যাতে আগামীতে এসএসসি রেজাল্টটা ভালো হয়। তো এটা আসলে সরকারের একটা ভালো দিক। সরকার এই বিষয়ে অবশ্যই প্রশংসার দাবিদার। কারণ হচ্ছে যে আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হলে অবশ্যই যে অ্যাকুরেট যে রেজাল্টটা সেটা আসতে হবে, শুধু পাশের আর বাড়ালে হবে না। যারা সত্যিকার অর্থে পাশ করবে তারা পাশ করবে, আর যারা পাশ করতে পারবে না তারা আগামীতে আরো ভালো করে পরীক্ষা দিয়ে ভালো করে পড়ালেখা করে পাশ করবে। তো এটা আমার মনে হচ্ছে আগামীতে ইমপ্রুভ হবে। কারণ এই বছর থেকে দেখছি বিভিন্ন স্কুল কলেজ এখন করতেছে যে এক্সট্রা ক্লাসের আয়োজন করছে, বা যে শিক্ষার্থীরা দুর্বল তাদের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করছে হেল্প করার। তো তোমরা হচ্ছে ভালো করে পড়ালেখা করবে, আর আমাদের এই ছোট্ট আয়োজন তোমাদের জন্য, আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। জিপে পাই পাওয়া আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব প্রণব দাসকে কিছু কথা নিয়ে আসার জন্য উপস্থিত সবাই আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমার নাম প্রণব দাস, আমার বাবার নাম কৃষ্ণপদ দাস, আমার বাড়ি বারাইটুনা, এবং আমি শাহেলাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। অ্যান্ড বাই গডস গ্রেস আই গট GPA 5, অ্যান্ড আমি আশা করছিলাম না 5 মুবার পাইছি। অ্যান্ড বরাক ওয়েলফেয়ার ট্রাস্টকে আমার ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়ার জন্য। এইটাই, ধন্যবাদ সবাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্য এবং আজকের এই অনুষ্ঠানে আয়োজনের পেছনে সে বিশেষ ভূমিকা পালন করেছে, পরিশ্রম করেছে, আর্থিক সহযোগিতা করেছে, জনাব মহিবুর রহমানকে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে এসএসসি দাখিল ও সমাপন পরীক্ষার উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি, উপস্থিত আছেন আমাদের বরহাটের কৃতি সন্তান জনাব সিরাজুল ইসলাম ইয়াসুদ্দিন স্যার, উপস্থিত আছেন আমাদের গ্রামের আরও মাইমুরব্বী, উপস্থিত সকল ছাত্রছাত্রী, ভাতিজি সবাইকে আমার পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে একটা আনন্দ দেওয়ার জন্য, যাতে তারা অনুভব করতে পারে আমরা লেখাপড়া করছি, এসএসসি পরীক্ষা দিচ্ছি, পাস করছি, আজকে আমরা একটা সম্বর্ধনা হয়েছে, একটা গিফট হয়েছে, এই আনন্দ দেওয়ার জন্যই আজকে এই অনুষ্ঠানটা। আর বেশি কিছু বলবো না, এখানে সমাপ্তি দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বরহাট আবু সাদ দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব আব্দুল মুহিব। আমরা জনাব আব্দুল মুহিবকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ইউকে এতে উনি অবস্থান করেন আমাদের বরহাট গ্রামের কৃতি সন্তান জনাব মিজানুর রহমান মিজান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত, আসলে সময় আমরা নাই, সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের কিছু সন্তান নাইম হোসেন স্বামী। আশা করি সবাই ভালো আছেন। আসলে বক্তব্য দেওয়ার মতো আমার এনার্জি নেই, আমি বাইরে ছিলাম, স্কুলে ছিলাম, আমার ছাত্রছাত্রীদের পরীক্ষা চলতেছিল। তারপরও আপনাদের উদ্দেশ্যে বলতে হয়, কারণ আপনারা এইরকম একটি রেজাল্ট করেছেন, এটা আমাদের এলাকার জন্য খুবই
সুনাম, এবং আমি চাই আপনারা এখানে আসেন, এসে কথা বলবেন। স্টেজ হলো আপনাদের এই স্টেজ, আপনারা এখানে আসবেন, কথা বলবেন, কবিতা বলবেন, গান গাইবেন, গজল গাইবেন। আমি চাই আপনারা আসবেন, এগিয়ে আসেন আপনারা। যেহেতু আপনারা স্কুলের রুটি পেরিয়েছেন, এখন আপনারা কলেজে উঠবেন, আপনারা এখন বুঝতে পারবেন যে আসলে স্কুল শেষ হলেই শুধু এনজয় নয়, পড়ালেখার জীবনের কোনো শেষ নেই। পড়ালেখার জীবনে কোনো শেষ নেই। পড়ালেখা করতে 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 মানুষ অনেক দূর অবধি যায় এবং অনেকে জীবনে অনেক সাফল্য অর্জন করে। তো এইটুকুই বলবো, আর ধন্যবাদ আমাকে কথা বলা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে আমাদের সামনে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্য জনাব সুলেমান মিয়া। জনাব সুলেমান মিয়াকে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এখানে অনুষ্ঠান বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের 6 নম্বর ওয়ার্ডের কর্তৃক আয়োজিত এই যে বিরাট অনুষ্ঠান, আমরা এখানে সবাই আসতে পারছি বলিয়া আমাদের কাছে অনেক আনন্দিত, উৎসব জাগ্রত হচ্ছে। তারপরে বিশেষ কথা হইল আজকের যে এই বিশেষ করে এসএসসি পরীক্ষার তাদের জন্য যে অনুষ্ঠান করা হয়েছে 6 নম্বর ওয়ার্ডের ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এবং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমি তো ওয়েলফেয়ার ট্রাস্টকে অনেক ভালো একটা কাজ করার জন্য এখানে আমরা সবাই আসছি। তবে কথা হইল শুধু এই নয়, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টে সব সময় এইটা আমি দেখতে পাই। আমি অনেক টাইম দীর্ঘকাল বাইরে ছিলাম, আসার পরে যখন বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের এই কর্তৃক আয়োজিত সবসময় করা হয় দেখিয়া আমার কাছে অনেক খুশি, আনন্দিত বা আমি অনেক ধন্যবাদ জানাই। তারপরে কথা হইল আজ যে বরহাট 6 নম্বর ওয়ার্ডের এসএসসি পরীক্ষার্থী যারা পাস করেছে তারা ভালোভাবেই ভাবতে পারে এবং না ভাবতে পারলেও বাবার অনেক দরকার আছে। তারা নিজেকে নিজে অনেক ধন্যবাদ মনে করে, যাতে তারা নিজেই বুঝতে পারবে যে তারা কেন এখানে আসছে। তাদের মনের মধ্যে যদিও প্রশ্ন জাগে আমরা কেন আসছি, নিশ্চয়ই আমরা ভালো একটা কাজ করছি, এই ভালো কাজটা করতে পারছি বলিয়া আজকে আমাদের মাই মুরব্বী এবং এত বড় একটা প্রতিষ্ঠানের মধ্যে আমরা আসতে পারছি বলিয়া আমাদের তাদের মনের মধ্যে তারা অনেক কিছু খুশির আনন্দিত জাগ্রত হবে। তারপরে দিয়েই আমার বাদি যায় আমার শিলুর ছেলে খুব ভালো কয়েকটা কথা বলেছে, তার বলার জন্য অনেক এনার্জি আছে, আমি তাকে ধন্যবাদ দেই। তবে কথা হইল আমার বাতিজা বলছে যে পড়া শুধু শেষ না, আর পড়া অনেক কিছু আগে দিয়ে এগিয়ে নিয়ে যায়। সবাই এইটাই মনে ভাবতে থাকবায় যে পড়া ছাড়া আগে দিয়ে কোনোদিন কখনো যাওয়া যায় না। আজকে দেখো আমি বিশেষ করি আমার পক্ষ থেকে আমার বড় 2 ছেলে আজকে তারা বিদেশ কানাডাতে লেখাপড়া করিয়া অনেক কিছু আগে দিয়ে গেছে। তারা দেশ এবং বিদেশে লেখাপড়া করছে, অনেক ভালোভাবে তারা আছে, খুশি আনন্দিত আছে। তা বলি তারা লেখাপড়া করছে হিসাবে তারা এতটুকু আগে দিয়ে যাইতে পারছে। কিন্তু আমিও আমার কথাটা দীর্ঘায়িত লম্বা করব না, আমি এখানে শেষ নিব। কিন্তু তাও আবার বলতেছি, যারা এখানে এসএসসি পরীক্ষার্থী ছাত্র যারা পাশ করিয়া তোমাদের জীবনের মধ্যে অনেক আনন্দিত জাগ্রত হয়েছে, তা বলিয়া আরও লেখাপড়ার তাকিয়া অনেক কিছু জাগ্রত সবাইকে দিবা। আর একটা কথা থাকবে মনে, সবাই সবার মা বাপের কথাটা সবসময় মানিয়া চলার চেষ্টা থাকবে। যদি মা বাপের কথা অনুযায়ী চলতে থাকো, জীবনে অনেক কিছু আগে দিয়ে বাড়তে পারবে। এইটা হইল খুব জরুরি জিনিস একটা। এই পর্যন্ত আজকের বক্তৃতা আমি আর এখানে শেষ করলাম। সব ভালো থাকো, সুখে থাকো। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য করছি বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্য
জনাব মাহবুবুর রহমান যাদব। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত যারা অতিথিবৃন্দ, আমার সামনে আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি জাস্ট এতটুকুই বলবো, এসএসসি পরীক্ষা জাস্ট প্রথম লেভেলটা আপনারা অতিক্রম করেছেন। এখন আপনাদের জীবনের বাস্তবতা শুরু হবে। আমি সবার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরহাট আবু সাদ দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং আমাদের বরহাট জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব হাবিবুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানে এক কৃতি ছাত্রী, সম্ভবত উনি মা, অভিভাবক হিসাবে উপস্থিত হয়েছেন লামা কাগাবলা স্কুলের সম্মানিত শিক্ষক জনাব সাগরিকা দাস। আমি ওনাকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে এসএসসি উপস্থিতি সম্মানিত সভাপতি এবং গণ্যমান্য মুরব্বিয়ান সবাইকে আমার আদাব জানাচ্ছি। আজকের এই সুন্দর অনুষ্ঠান এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে, এই সুন্দর অনুষ্ঠানে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আজকের যারা স্পেশাল বলছি এই কারণে যে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, সম্মানিত শিক্ষার্থী, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি শিক্ষার্থী বলছি এই কারণে যেহেতু আমি টিচার, তাই আমার পড়াশোনার কথাটাই আগে মনে আসে। তাই আমি বলবো যে তোমরা আজকে যারা এই ভালো ফলাফলের জন্য, সুন্দর ফলাফলের জন্য যারা পুরস্কৃত হচ্ছ, তোমরা আজকের এই অনুষ্ঠানে একটা, আমি বলবো এটা তোমাদের জন্য আরেক ধাপ সিঁড়ি তোমাদের জন্য উপরে ওঠার সুযোগ করে দিল। এখন তোমাদের আজকে যারা আমরা একটুর জন্য ভালো ফলাফল করতে পারিনি, যারা একটুর জন্য জিপিএ 5 পাইনি, আমরা মন খারাপ করব না। এইটুকুর জন্য আমরা সন্তুষ্ট। এবং আমরা যারা আরেকটু আমরা ভাববো যে হয়তো আমাদের জন্য সৃষ্টিকর্তা আরও কিছু ভালো ফলাফল রেখেছেন আমাদের জন্য, আরেকটু ভালো পড়াশোনা করলে আমরা আরেকটু ভালো ফলাফল করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের সামনে কিছু কথা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী জনাব সাজ্জাদুর রহমান সাহেব। আমি জনাব সাজ্জাদুর রহমান সাহেবের কিছু কথা বলার হিসেবে অনুরোধ করছি। একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আসলে মানুষ গড়া হয়, তাই না? তা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা মূল মন্ত্র থাকে যে এখানে শেখার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। এই কথাটা বলেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস উইলিয়াম এলিয়েট, ওনার নাম ছিল। তো যেটা এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এইটাকে ফলো করা হয়, এটাই মূলনীতি হিসেবে ধরা হয়। তো যাই হোক, আজকের এই বিশেষ অনুষ্ঠান যে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, যেটা বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে, যেটার প্রতিষ্ঠাতা হলেন আমার বন্ধু, আমার ভাই জনাব ফয়সাল রাজা ভাই। ওনার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে এখানকার গুণীজন যারা আছেন তাদের সবার মাধ্যমে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান, যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে। তো শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে তিনটা উদ্দেশ্য আসলে, যে একটা হলো জ্ঞান অর্জন, একটা হলো আত্মশুদ্ধি, আর একটা হলো সমাজ সেবা। তা মূলত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যখন আসি তখন আমরা এখানে জ্ঞান অর্জন করি, আর এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি লাভ করি যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। আমরা যদি আরবিদের মধ্যে যাই যে কোনটা হালাল, কোনটা হারাম, এগুলা বোঝা। তারপরে আমরা সমাজ সেবায় যাই, যেটা এখানকার পূর্ববর্তী অনেক বক্তায় খুব সুন্দর করে বলে গেছেন। যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য, এটাতে আর বেশি বাড়ায় বলার মনে হয় দরকার নেই। সেটা হলো যে আপনারা আপনাদের জীবনের প্রথম যে ধাপ সেটা পার করলেন, সেটাতে ভালোভাবে উত্তীর্ণ হলেন। আমরা দোয়া করি আপনারা ভবিষ্যতেও যে পরবর্তী যে ধাপগুলি আছে
শিক্ষা সেগুলি পার করেন, সেগুলি পার করার পরে আপনারা সমাজ সেবার কাজে নিয়োজিত হন। সেটা হতে পারে আপনি শিক্ষায় দিক সমাজ সেবা করতে পারেন, আপনি রাজনৈতিকভাবে সমাজ সেবা করতে পারেন, বিভিন্ন উপায়ে সমাজ সেবা। তো যাই হোক, আমি সকলকে দোয়া করি যাতে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আর ওই যে আমাদের প্রথম বক্তা যিনি, উনি বলে গেলেন যে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটা জাতি দেবো আর কি। এটা মূলত ফরাসি বিপ্লবের একজন সর্বাধিনায়ক ছিলেন, নেপোলিয়ন বোনাপার্ট, যিনি পরবর্তীতে 100 দিনের জন্য ফরাসি প্রথম কনসাল হয়েছিলেন, পরে আবার ফরাসি সম্রাটও হয়েছিলেন 100 দিনের জন্য। তো ওনার যে এই কথাটা যে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব, তার মানে হলো কি যে একজন মা কিন্তু একজন সন্তানের প্রথম শিক্ষক, তার কাছ থেকেই প্রথম তালিমটা নেওয়া হয়। তারপরে আমরা স্কুল কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, সুশিক্ষায় শিক্ষিত হই। আমি আপনাদের সকলের উন্নত দীর্ঘায়ু জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাখা প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আমাদের প্রতিবেশী গ্রাম দ্বারকের কৃতি সন্তান জনাব মুর্শেদ আহমদ মুন্নাভাইকে। আমি মুর্শেদ আহমদ মুন্নাভাইকে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বরাক ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে। আজকে যাদের জন্য এই আয়োজন, আজকে তাদের দিন, আজকে তারা আরও বেশি কথা বললে ভালো হতো। যাই হোক, ধন্যবাদ আয়োজকদের। আর আমরা মৌলভীবাজারে যারা আছি আমরা জানি আমাদের জীবনের সফলতা হলো প্রবাস। আপনি যতই লেখাপড়া করেন, আপনি এসএসসি, এইচএসসি, মাস্টার সব কিছুতেই ভালো রেজাল্ট করেন, ভালো সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, কিছুদিন পর সুযোগ পেলেই আপনি প্রবাসে চলে যাবেন। এটি হলো আপনার জীবনের সফলতা, আমরা যেটা দেখি। এবং অনেকে জিজ্ঞেস করে, আমরা যখন চাকরি করি, শিক্ষকতা করি, তখন অনেকেই জিজ্ঞেস করে, প্রথম দিকে জিজ্ঞেস করতো, এখন আর হয়তো করে না, যে বিদেশ যাওয়ার কোনো ব্যবস্থা হইল না, লন্ডন আমেরিকা যেতে পারলাই না। মানে এটাই হলো আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। কিন্তু আপনি যত বড় লন্ডনই হন, যত বড় আমেরিকানই হন, যত কোটি টাকার আপনি মালিক হন, আপনি একজন বিসিএস ক্যাডারের যে সম্মান, তার যে মর্যাদা, ওই জায়গায় আপনি যেতে পারবেন না। আপনি প্রবাসী হন, আপনি যদি টাকা পয়সা খরচ করেন, আপনার জন্য বিশেষ চেয়ার হবে, বিশেষ আসন হবে, এই পর্যন্তই হয়তো। কিন্তু একজন বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট, একজন ইউএনও, একজন ডিসির যে সম্মান, সেটি অর্জন করা অনেক কঠিন, এবং সেটি আপনার আরো পরবর্তী 10 পুরুষ সেটি ধুয়ে খেতে পারবে, এরকম একটি অবস্থা। আপনি আর্থিকভাবে সচ্ছল হবেন, আপনি সামাজিকভাবে মূল্যায়ন পাবেন, রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন পাবেন। পড়ালেখার যে গুরুত্ব, আসলে সেই গুরুত্বটা আপনার শেষ পর্যন্ত আপনি এটাকেই কাজে লাগান। প্রবাসে আমাদের, আমি কাউকে ছোট করবো না, আমরা এই মৌলভীবাজার আমাদের প্রবাসীদের জন্য আমরা অনেক আরামে আছি, অনেক ভালো আছি। আমার পরিবারে অনেক বিদেশি আছেন, কিন্তু একটি সরকারি একজন বিসিএস ক্যাডারের যে মর্যাদা, আপনারা সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করেন। আমরা পারিনি, আপনারা চেষ্টা করেন। আমি আপনাদের প্রতি এই আশীর্বাদ, শুভকামনা রাখবো। আপনারা অবশ্যই পারবেন, চাইলেই পারবেন। শুধু মনোবল দৃঢ় করেন, পড়ালেখাকে আপনারা গুরুত্ব দেন। আমাদের মৌলভীবাজার এই দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে, অনেক বেশি পিছিয়ে। বর্তমান সময়েও যদি আপনি জরিপ করেন, হাজার হাজার ম্যাজিস্ট্রেট আছেন এই বাংলাদেশে, হাজার হাজার ইউএনও আছেন, ডিসি আছেন, শত শত। কিন্তু আমাদের মৌলভীবাজারের কয়জন আছেন? আমরা এটির অভাব আমরা সব সময় অনুভব করি। আমি আশা করব এখানে যারা উপস্থিত আছেন তারা অবশ্যই এগিয়ে যাবেন, নিজেদেরকে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার মতো প্রস্তুত করবেন। আমি সেই আশাটুকু রাখবো এবং সেই শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সামনে কিছু কথা নিয়ে আসার জন্য সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি মৌলভীবাজার বেসরকারি একটা কলেজ, আপনারা আশা করি সবাই জানেন, ইম্পেরিয়াল কলেজ। সেই ইম্পেরিয়াল কলেজের সম্মানিত প্রভাষক জনাব জায়েদ আহমদ, আমি জনাব জায়েদ আহমদকে অনুরোধ করছি কিছু কথা নিয়েছি।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আজকে আয়োজিত এই কৃতি শিক্ষার্থী সম্পদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত একজাক তরুণ মেধাবী শিক্ষার্থী ভাই বোনেরা, সবার প্রতি শুভেচ্ছা এবং সবার প্রতি লাল গোলাপ শুভেচ্ছা এই রেজাল্টের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দীর্ঘক্ষণ কথা শুনছি এবং কয়েকটি বিষয় বারবার চলে আসতেছে, এজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তবে যে বিষয়টি না বললেই নয়, সেটি হচ্ছে গিয়ে সাংস্কৃতিক আগ্রাসন। তোমাদের যে বয়সটা বর্তমানে তোমরা 18 বছরে পদার্পণ করতেছ, অর্থাৎ কলেজে তোমরা এখন উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হবে। এই বয়সটা যেমন সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আছে, তোমরা সেটা পাবে, 18 বছর বয়স। এই কবিতায় কিন্তু উনি বিস্তারিত বলেছেন তোমাদের এই বয়সের ঝুঁকি, প্রবণতা, সম্ভাবনা, আত্মত্যাগ সবগুলো এখানে আছে। তো আমি যেটা বলতে চাই, সাংস্কৃতিক আগ্রাসনটা আসলে কি? আমরা প্রায় দেশ দেখে এখন সাংস্কৃতিকভাবে বিপ্লব হচ্ছে, যেমন দক্ষিণ কোরিয়া তার সাংস্কৃতিক বিপ্লব করতেছে। বিশেষ করে পাশ্চাত্য যে সংস্কৃতিগুলো, সেটি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা সেক্টরে ঢুকে যাচ্ছে। আর তার প্রথম থাবা হচ্ছে গিয়ে তোমাদের যারা আছো তারা। প্রথম এই বয়সের ছেলে মেয়ে যারা আছে তারা এটার মধ্যে বেশি এডিক্টেড হচ্ছে। অনলাইনের মাধ্যমে বিভিন্ন সাইটে বিভিন্ন অ্যাপস আছে, যে অ্যাপসগুলা ইউজ করার মাধ্যমে তারা অনলাইন আসক্তি হওয়ার কারণে তাদের নৈতিকতা একদম জিরো টলারেন্সে নিয়ে পৌঁছেছে। আমি আশা করবো আমাদের অভিভাবক যারা আছেন সবাই আমার সাথে একমত হবেন। এই সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু আজকে আমাদের সমাজের এই নৈতিক অবক্ষয়। কারণ কি, আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারছি না, আমাদের হাতে এই সক্ষমতা নাই। কারণ সে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট খুলছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলছে, ইউটিউবে সে সময় দিচ্ছে, টিকটকে সে সময় দিচ্ছে, কারণ নেটওয়ার্ক তাকে সেদিকে দাবিত করছে। কারণ এখানে আপনার আমার কোনো হাত নেই। আমি বলতে চাই তোমাদের উদ্দেশ্যে, তোমাদের লাইফের যাত্রা মাত্র শুরু হয়েছে। এই এসএসসি পার করেছো মানে তোমরা শেষ নয়, মাত্র শুরু হয়েছে। কারণ আমি একজন কলেজ শিক্ষক হিসেবে যেটা বলবো, তোমাদের যে ইন্টারের যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে 45 গুণ বড়, 40 গুণ বড় হচ্ছে এসএসসি থেকে। এখানে অনেক অভিজ্ঞ শিক্ষক মন্ডলীরা আছেন, তারা অবশ্যই জানবেন যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে সাবজেক্ট আছে, ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে। সেই হিসাবে তোমরা এসএসসিতে যে সময়টা দিয়েছো তার থেকে কয়েক গুণ বেশি সময় তোমরা দিতে হবে এই ইন্টারমিডিয়েটে। কারণ হচ্ছে কি জানো, ইন্টারমিডিয়েটে কিন্তু তোমাদের সময় থাকে 18 মাস। এটা অনেকে জানে না। আমরা 24 মাস কাউন্ট করি, কিন্তু আসলে 24 মাস পাওয়া যায় না। 18 মাস সময় থাকে। এর ভিতরে কিন্তু সকল পরীক্ষা সম্পন্ন হয়, এর ভিতরে কিন্তু সকল টার্ম টেস্ট বলেন, আমাদের সেমিস্টার পরীক্ষা বলেন, প্রি টেস্ট বলেন, সবগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে। এই 18 মাসের ভিতরে তোমাদেরকে 13টা সাবজেক্ট শেষ করতে হবে। সায়েন্সের যারা আছো তাদের জন্য সো চ্যালেঞ্জ। কারণ কি জানো, এই যে আমার রুহান কিন্তু আমার ছাত্র, যে বক্তব্য দিছে প্রথম, সে আমার শিক্ষার্থী। মতিবাড়ির মেয়ে কিন্তু আমার ছাত্রী, ওনার বাতিজা আমার ছাত্র স্বামী। তাদেরকে আমি বুঝিয়েছি এবং এই বছর কিন্তু এই সামিয়া পরীক্ষা দিতেছে মতিবাড়ির মেয়ে, তাকে আমি যথেষ্ট গাইড দিয়েছি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথে তাকে আমি ইমার্জেন্সি মধ্যে 2জন শিক্ষক আমি বাসায় দিয়েছি, যে দেখেছি ওর কি কি দুর্বলতা রয়েছে। কারণ তোমরা যে টপিকগুলো পড়েছো এসএসসিতে, এই টপিকগুলো বিস্তারিত কিন্তু বর্ণনা করার সেকেন্ড পেপার তোমাদেরকে দেওয়া হয়েছে। এজন্য প্রিয় শিক্ষার্থীরা, সময়টাকে হেলা করে কাটানোর সুযোগ নেই। এবং তোমরা অনলাইন নির্ভর যে বিষয়টা সাংস্কৃতিক আগ্রাসন বললাম, আমার বিশেষ অনুরোধ থাকবে তোমরা সাংস্কৃতিক আগ্রাসন তোমরা ভালো বাংলাদেশের সংস্কৃতি ফলো করবে। বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে একটা ছেলে পাঞ্জাবি পায়জামা পরবে, একটা মেয়ে সালোয়ার কামিজ পরবে, শাড়ি পরবে, সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে গিয়ে আমরা এক একজন যখন দেখা হয় আমরা এক একজনকে সম্বোধন করি, সালাম দেই, এটা হচ্ছে সংস্কৃতি। সুতরাং অনলাইনের যে সাইটগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, সেখান থেকে নিজেদেরকে সরিয়ে ফেলবে এবং ইন্টারের জন্য ভালো করে নিজেকে প্রস্তুত করো। আর আজকে তোমাদের এই রেজাল্টের কৃতিত্ব স্বরূপ এই ওয়েলফেয়ার ট্রাস্ট তোমাদেরকে সম্বোধনা দিচ্ছে, সেজন্য তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তারা যে তোমাদের মেধার স্বীকৃতি দিয়েছে এই জন্য, এবং ইম্পিরিয়াল কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এবং আমি তোমাদের ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তোমরা ভবিষ্যতে ভালো মানুষ হবে এবং ভবিষ্যতে তোমরা একজন ডিসিএস ম্যাজিস্ট্রেট হবে এবং ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়বে, সেই আশা কামনা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
জনাব জাহেদ স্যারকে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসার জন্য এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক জনাব মাসরুর আহমেদকে অনুরোধ করছি কিছু কথা নিয়ে আসার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত প্রধান অতিথি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক জনাব হারিস চৌধুরী, উপস্থিত অতিথিবৃন্দ এবং যাদের সম্মানে আয়োজিত আজকের এই সম্মানিত কৃতি শিক্ষার্থীরা, আমি প্রথমে আমার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের এই সফলতার জন্য। সাথে সাথে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজনে তোমাদেরকে সম্বর্ধিত করে তোমাদের আশা আকাঙ্ক্ষাকে আগামী দিনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে যে উৎসাহিত করেছে সেজন্য তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রথম নির্দেশনার জন্য যে কিতাব নাযিল করেছেন তার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য যে বাণীটি দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ যদি পৃথিবীতে মুক্তি পেতে চায়, মানুষ যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, মানুষ যদি সফলতায় এগিয়ে যেতে চায়, তাহলে তার শিক্ষার মাধ্যমেই তাকে এগিয়ে যেতে হবে। পৃথিবীতে আর কোনো মাধ্যম নেই মানুষকে নিজেকে প্রতিষ্ঠিত করার। নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে এবং বিশ্বকে যদি আমি এগিয়ে নিতে চাই, তাহলে আমাকে পড়ালেখার জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা বর্তমান বিশ্বে যদি সুপার পাওয়ার, বিশেষ করে আমেরিকার দিকে তাকাই, তাহলে আমি একথাটি বারবার বলি যে বিশ্বে যদি আপনি 10টা বিশ্ববিদ্যালয়কে মার্কিং করেন, তাহলে তাদের দেশের পাবেন 7 থেকে 8টি বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়। সুতরাং তারা জ্ঞান অর্জনকে গুরুত্ব দিয়ে সারা বিশ্বকেই তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি ছোট্ট গল্প বলে আমি আমার কথাটি শেষ করতে চাই। 90-এর দশকে ইথিওপিয়ার একটি মেয়ে, আমি নামটা ভুলে গেছি, অলিম্পিকে যখন সে দৌড়ে সেরা হলো, স্পিড দৌড়ে, তখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তোমার এই সফলতার পিছনে রহস্য কি? একটি রুগ্ন দুর্বল একটি মেয়ে ইথিওপিয়া থেকে এসেছে। সে বলেছিল, আমরা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, দরিদ্রপীড়িত একটি দেশ, আমাদের ক্ষুধার যন্ত্রণায় আমরা হোটেলের সামনে গিয়ে অবস্থান করতাম, সুযোগ পেলে হোটেল থেকে খাবার নিতাম, চুরি করতাম। যখন হোটেল থেকে এই ফাস্টফুড বা রুটি খাবার চুরি করতাম, তখন সংশ্লিষ্ট এলাকার টহলরত পুলিশরা আমাদের পিছনে দৌড়াতো। এভাবে দৌড়াতে 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 আজ আমি বিশ্বমঞ্চে অলিম্পিকে আমি আজকে সেরা হতে পেরেছি। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাই, আপনাকে যদি আজকের এই দিনে যদি আপনি যে এক ধাপ এগিয়ে গিয়েছেন, সেখান থেকে যদি আপনি দৌড়াতে থাকেন সফলতার জন্য, নিজেকে গঠন করতে পারেন এবং জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে আপনি যদি সফলতার জন্য চেষ্টা করেন, তাহলে আমি বিশ্বাস করি আমরা এখানে যারা আছি, আমরা চাইলে কিন্তু একজন ইঞ্জিনিয়ার হতে পারবো না, একজন ডাক্তার হতে পারবো না, বড় প্রকৌশলী হতে পারবো না। কিন্তু আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই এক একজন আগামী দিনে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, প্রকৌশলী হতে পারবে, দেশের সেরা এক একজন মেকানিজম হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি আশা করব তোমাদের পথকে তোমরা বেছে নিবে, আগামী দিনের সোনালী সম্ভাবনার জন্য তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। ওয়েলফেয়ার ট্রাস্ট তোমাদের জন্য সেই সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার জন্য আজকে তোমাদের জন্য উৎসাহিত করার জন্য এই আয়োজন করেছে। আমি সবাইকে, যেহেতু সংক্ষিপ্ত সময়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের জীবন আগামী দিনে ফুলে ফুলে সুশোভিত হোক, একজন আদর্শ নাগরিক হয়ে এই দেশকে, এই পরিবারকে, এই সমাজকে তোমরা সুন্দরভাবে পরিচালিত করবে। আগামী দিনে একজন সোনালী মানুষ হয়ে আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলবে, এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ জনাব মাসরুর আহমদ স্যারকে। সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসবেন এই বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং আমাদের বড়হাট জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব হাবিবুর রহমান সাহেবকে কিছু কথা নিয়ে আসার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা রাসূলিল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এসএসসি পরীক্ষার্থী যারা এলাকার স্থানীয় বাসিন্দা, তাদের সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়। আজকের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ এবং আজকের উপস্থিতি, আসলে খুবই আনন্দ লাগে আজকের যে সংবর্ধনা অনুষ্ঠান। যারা আজকে যোগ্যতা অর্জন
করতে পেরেছে, তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়া হচ্ছে। এর দ্বারা আসলে তাদেরকে বহুত বড় একটি সাপোর্ট দেওয়া হচ্ছে এবং একটি উৎসাহ যেন তাদের মধ্যে থাকে, এর জন্য ভবিষ্যতে যাতে তারা এগিয়ে যেতে পারে এই উৎসাহটা দেওয়া হচ্ছে। আমি যারা আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ্যতা অর্জন করতে পেরেছ সবাইকে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট যে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠান দিতেছে, প্রত্যেক বছর যেন এরকম সম্বর্ধনা অনুষ্ঠান দিয়ে এলাকাবাসীর ছাত্রছাত্রী যারা তাদেরকে যেন উৎসাহ দিতে পারে, এগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আমাদের ইমাম সাহেবকে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসার জন্য এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের বরহাট গ্রামের কীর্তি সন্তান ইউকে প্রবাসী জনাব মিজানুর রহমান। উনি আসলে সব ধরনের কাজে সব ধরনের সহযোগিতা পরামর্শ আমরা পাই তার কাছ থেকে। আমি তাকে আজকের এই প্রোগ্রামটাই ধন্যবাদ জানাইলাম আর কিছু কথা নিয়ে আসার জন্য আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কিছু কথা নিয়ে আসসালামু আলাইকুম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে এসএসসি সমমানা পরীক্ষার সম্মানিত সভাপতি আর ছাত্রবৃন্দ সর্বে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ। যারা আজকে আয়োজন করছেন, কষ্ট করছেন দেশ বিদেশের সঙ্গে, আমার অন্তর থেকে ধন্যবাদ জানালাম। বিশেষ করে আমি দর্শক আমার কথা দীর্ঘই করতাম না, দিয়ে একটা কথা হয়ে শেষ করি যাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতাম। যারা পাস করছেন এরা অশেষ ধন্যবাদ। আর আশা করি এরা যতখান কষ্ট করছেন ভবিষ্যতে এইরকম কষ্ট আরও অব্যাহত রাখিয়া আমরা গ্রামের যারা আছেন তারা আমরা গ্রামের মুখ উজ্জ্বল করতাম। আর সমাজের বারা যারা আছেন সমাজের যাতে উপকার হয় এইরকম মনোবৃত্তি নিয়ে কাম করবা। বিশেষ করিয়া ডিগ্রি লাগাইবা ঠিক আছে, বা ডিগ্রি লাগানোর পরে যাতে কোনো অসৎ উপায় অবলম্বন করবা না, ওটাতেই আমার অনুরোধ থাকবো। সততার সহিত কাম করবা, ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ায় আখিরাতের যা দিবা। আর আপনারা উত্তর মঙ্গল কামনা করিয়া শেষ করবে। আমাদেরকে দোয়া রাখবো। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের বরহাট আবু শাহ দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনুস আলী সাহেবকে অনুরোধ করছি সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাল্লাল্লাহু আলাইহি। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে এসএসসি এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের সবার সম্মানিত প্রধান অতিথি মহোদয় সহ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, আর যাদেরকে সম্বোধিত করা হচ্ছে সেই আমার শিক্ষার্থী। আমরা জানি এবং বাস্তবে যেটা দেখি, আজকের শিক্ষার্থী আগামী দিনের কর্ণধার। আজকে যারা শিক্ষার্থী হিসাবে আমরা এখানে যারা এসএসসি পাস করছি, আসলে অনেক বক্তব্য হয়েছে লেখাপড়া এই প্রথম একটা কঠিন একটা ধাপ। সেই প্রথমটাই যদি কঠিন হয় তাহলে এরপরে 3-4টা ধাপ আছে, সেই ধাপগুলো কত কঠিন শিক্ষার্থী যারা রয়েছে সবাই উপলব্ধি করতে পারবে। আসলে শিক্ষার্থী থেকে দেশের জাতি কর্ণধার। এই জন্য বললাম যে আজকে যিনি প্রেসিডেন্ট বাংলাদেশের মোহাম্মদ ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, যে উনি কিন্তু শিক্ষার্থী থেকে শিক্ষক, শিক্ষক থেকে রাজনীতিবিদ, রাজনীতিবিদ থেকে আজকে দেশের রাষ্ট্রপতি। তাই সবার আগেই যেটা আমাদের অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে।
জ্ঞান যদি অর্জন করতে পারেন, সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন, তাহলে আপনার জন্য সেটা মানে ছোট্ট উনি একজন শিক্ষার্থী হয়তো মনে হয় সুন্দর কথা বলেছে। স্বপ্ন জেগেও স্বপ্ন দেখা যায়, আবার ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখা যায়। ঘুমন্ত অবস্থার স্বপ্নের সিঁড়ি থেকে জেগে যে স্বপ্নটা দেখা হয়, সেই স্বপ্নটার বাস্তবতা অনেক কঠিন। আমরা ঘুমের মধ্যে এই 1 মিনিট বা 10 সেকেন্ডের মধ্যে আমরা পৃথিবীর কোনায় কোনায় চলে যেতে পারি, কিন্তু বাস্তবতার স্বপ্নটা পাড়ি দেওয়া খুবই কঠিন। আমি একটু সময় নিচ্ছি, আপনারা সেটা অভিভাবক যারা আছেন সেটা উপলব্ধি করতে পারবেন। আজকে আপনার ছেলে হোক বা মেয়ে হোক এসএসসি পরীক্ষা যারা A+ পেয়েছে, তাদেরকে নিয়ে আপনারা কত কষ্টটা করেছেন। শিক্ষকদের এই বাসায় সেই বাসায় অভিভাবকদের নিয়ে ঘোরাফেরা করে যে পরিশ্রম করে এদেরকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা আপনাদেরকে অভিভাবকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যাদের অভিভাবক সচেতন নয়, আসলে এই ছাত্ররাই ফেল করেছে বা পরীক্ষা খারাপ করেছে বা GPA 5 পাওয়া তার পক্ষে সম্ভব হয় নাই। কারণ হলো পরিশ্রমী সৌভাগ্যের প্রতীক, আর শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা তো পড়েছিলাম এমন একটা ধাপে আমরা বিগত দিনে গিয়েছিলাম যে শিক্ষাই জাতির মেরুবঙ্গতে পরিণত হয়ে গিয়েছিল। শিক্ষা শুধু সংস্কৃতির নাম শিক্ষা নয়, শিক্ষা ও সংস্কৃতি। আমরা শিক্ষার সাথে সাথে সংস্কৃতি আমাদের রাখতে হবে। সংস্কৃতিকে আমরা এটা কোনো বেমানান বলি না, কিন্তু শিক্ষাকে আগে অগ্রাধিকার দিতে হবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের কর্ণধার, সেটা যেন শিক্ষার্থীদের মনে থাকে, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ব্যাংকার, সামাজিক ব্যক্তিত্ব জনাব মেরাজ চৌধুরী সাহেবকে অনুরোধ করছি এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসার। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার বরং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের সকলের পরিচিত মুখ, আমাদের একাধারে যিনি নাট্যকার, যিনি দীর্ঘদিন যিনি নাট্য জগতে কাজ করেছেন, একজন সফল অভিনেতা হিসেবে যিনি আবির্ভূত হয়েছিলেন আমরা সকলেই জানি, এবং যিনি একাধারে সিনিয়র সাংবাদিক এবং সামাজিক উন্নয়নের পরিচিত মুখ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরী, উপস্থিত মাদ্রাসার সদস্যযোগ্য প্রিন্সিপাল মহোদয়, যিনি অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ, বিশেষ করে আমি বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দকে অত্যন্ত বেশি ধন্যবাদ দেব এর জন্য যে, কারণ ওনারা আব্দুল মতিন ভাই আমাদের যে অতিথিবৃন্দকে সিলেক্ট করেছেন, অত্যন্ত সুদূর প্রসারী চিন্তাধারা সিলেক্ট করেছে, অত্যন্ত গুণী ব্যক্তি বলবো। আমি যার কথা শুনছিলাম আমি চিন্তা করি আমি কি বলবো, ওনারা তো সব কিছুই বলে ফেলবেন। আসলে চমৎকার কথা। আমি একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের এই ব্যানারে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 11টা, লেখা আছে সকাল 11 ঘটিকা, কিন্তু আমরা অনুষ্ঠান শুরু করেছি অলমোস্ট 12টা, প্রায় 12টার কাছাকাছি। এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ টাইম ইজ টাইট ওয়েট ফার নাট, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এখন আমাদের এই সংগঠনের বিজ্ঞ লিডার জনাব আব্দুল মতিন ভাই উনি চাইলেও আমাদেরকে 11টায় ফিরিয়ে নিতে পারবেন না। সুতরাং আমরা সময়ের প্রতি অত্যন্ত যত্নবান হব, অধ্যবসায়ী হব, কারণ আমাদের লাইফ কি, হোয়াট ইজ লাইফ, এ টাইম ইজ লাইফ, এই সময়ই হচ্ছে জীবন। আমাদেরকে আজকে 11টা থেকে এখন 12টা, 12:30, 1.5 ঘন্টা সময় আমাদের লাইফ থেকে চলে গেছে, এটাই হচ্ছে জীবন। সুতরাং আমাদেরকে এটি উপলব্ধি করতে হবে। আমি আরেকটা বিষয় বলবো, বিশেষ করে সবার মুখ থেকে এসেছে যে আমরা পড়া শব্দটা এসেছে, এবং একটি কোরআন আর একটি আয়াত আমাদের মহাগ্রন্থ আল কোরআনে যে প্রথম আয়াতটি নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু ক্রিয়েটেড। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এই পৃথিবী
পৃথিবী সৃষ্টি করেছেন, সমস্ত ভূমণ্ডল, বায়ুমণ্ডল, আকাশমণ্ডল সৃষ্টি করেছেন, তিনিই পড়াকে গুরুত্ব দিয়েছেন। এমনকি আওয়ার প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। ফরজ, আমরা নামাজ যেভাবে ফরজ মনে করি, আমরা যাকাত দেওয়া যেভাবে ফরজ মনে করি, রোজা যেমন ফরজ মনে করি, তেমনি জ্ঞান অর্জন করাও আমাদের জন্য ফরজ করা হয়েছে। সুদূর চীনে যাও, সুদূর চীন কি আজকের চীন দেশ বোঝার নাই, বলেছেন যে সুদূর চীন, অনেক দূর, দেশ থেকে দেশান্তর প্রয়োজনে হোক, আমেরিকা যাও, হ্যাঁ, লন্ডনে যাও, চীনে যাও, অনেক দূরে গিয়ে তুমি জ্ঞান অর্জন করো। আমরা আরেকটি কথা এসেছে যে স্বপ্ন দেখবো। আমরা কি স্বপ্ন, আমাদের প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে আমরা যেই স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি সেই স্বপ্ন নয়, যেই স্বপ্ন আমাদেরকে ঘুমোতে দেয় না। একজন কাটুরিয়ার ছেলে, তিনি এই স্বপ্ন দেখেছিলেন যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের প্রভাবশালী প্রেসিডেন্ট হবেন। তিনি হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন, যার সংজ্ঞা ডেমোক্রেসি ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, সারা বিশ্বে সমর্থিত। সুতরাং আমরা দেখেছি আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন সামান্য একজন জুয়েলারি ব্যবসায়ী ছেলে, উনাকে টেনে হিচড়ে বাংলাদেশের প্রেসিডেন্ট সমতুল্য, প্রধানমন্ত্রী সমতুল্য চিফ অ্যাডভাইজার করা হয়েছে, কারণ ওনার মধ্যে কি যোগ্যতা আছে। পরিশ্রম করো, সফলতা আসবে। আজকে যিনি রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার অধ্যবসায়ের কারণে, পরিশ্রমের কারণে তিনি আজকে রাষ্ট্রপতি হতে পেরেছেন। আমরা দেখেছি গতবার উনি শপথ নিয়েছেন। এবং বিশেষ করে আজকে তোমাদের সামনে যে এই সুন্দর সুন্দর কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই ওয়েলফেয়ার সোসাইটি, যেমন ওয়েলফেয়ার সোসাইটি নাম তেমনি তাদের কাজ। আমি অনেকগুলো প্রোগ্রামে এসেছি, মূল্যবাজারে এরকম দু একটি সংগঠন হাতে গোনা, তার মধ্যে ওয়েলফেয়ার সোসাইটি হচ্ছে অন্যতম একটি সংগঠন, যেটি নেতৃত্ব দিচ্ছেন এই এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন এবং শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ ইকবাল। এবং বিশেষ করে এই সংগঠনের বিহাইন্ডে যিনি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন, একটি মানুষ যেখানে সুদূর প্রবাসী থেকে স্বপ্ন দেখে যাচ্ছেন তোমাদেরকে নিয়ে, এই এলাকার মানুষদেরকে নিয়ে, এই বরহাট মানুষের স্বপ্ন পূরণ করার জন্য, যিনি হচ্ছেন আমাদের বিহাইন্ডে পিছনে আছেন একজন ব্যক্তি, ওনার নামটা এখানে আসে না এখন, আমি বলবো উনি হচ্ছেন জনাব ফয়সল রাজা, এই সংগঠনের যিনি ফাউন্ডার। He is absolutely a king to us. তিনি আসলেই আমাদের কাছে রাজা। ফয়সল রাজা যেমন নাম তেমনি উনার কাজ। উনি এই সংগঠনের পৃষ্ঠপোষকতা করে থাকেন। উনি এই যুগের হাজী মোহাম্মদ মহসিন, এই যুগের দানবীর আমি মনে করি। উনি একজন গ্রেট কমিউনিটি লিডার, যিনি প্রবাসে বসেও মাথার গাম পায়ে ফেলে যিনি পরিশ্রম করে কষ্টার্জিত টাকা দিয়ে উনার পরিবারের পাশাপাশি তোমাদের পেছনেও যিনি বিয়ে করে যাচ্ছেন। এই ফয়সল রাজার জন্য আই স্যালিউট টু হিম। আমি সবসময় তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আসলে বেশি কথা বলার সুযোগ নেই। আমাদের বিশেষ করে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, আমাদের পড়াশোনা করতে হবে এবং আমাদের পিতামাতার প্রতি যত্নশীল আচরণ করতে হবে, যত্নবান হতে হবে। এবং পড়াশোনার পাশাপাশি আমি একজন ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, আমি একজন সফল মাস্টার হলাম, হেডমাস্টার হলাম, কিন্তু আমি আমার মা বাবার প্রতি উদাসীন। আমরা দেখেছি কিছুদিন আগে পত্রপত্রিকায় এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে বুয়েটের শিক্ষক, এক ছেলে কানাডায়, এক মেয়ে উদয়ন হাই স্কুলের ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, ওনার মা কিভাবে মারা গেছে। 7 দিন পর ওনার দেহ গলিত পচা লাশ আমরা দেখতে পেয়েছি, উদ্ধার করেছে পার্শ্ববর্তী ফ্ল্যাটের মানুষ। এই খোঁজ নিয়ে এই তাঁকে ইনফর্ম করেছে, শেষ পর্যায়ে এটি উদ্ধার করা হয়েছে। আমরা শিক্ষার্থী হতে চাই না। আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি একজন সৎ, নৈতিকতাবান, একজন বিবেকবান, মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হতে পারি। সেই শিক্ষা যাতে আমরা কাজে লাগাতে পারি। আমরা আমাদের শ্রদ্ধাবাদী শিক্ষকদের ভাবমূর্তি যাতে আমরা উজ্জ্বল করতে পারি, আমরা আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি যাতে আমরা উজ্জ্বল করতে পারি, সেই শিক্ষা যাতে আমরা উজ্জ্বল করতে পারি। এবং আমরা যারা মুসলমান, আমরা যাতে মসজিদের প্রথম সারির একজন মুসল্লি হতে পারি, সেই শিক্ষা যাতে আমরা কাজে লাগাতে পারি। আসলে সবাইকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি। সময় খুবই কম, কথা বলার সুযোগ নেই। এখানে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমি একটি স্কলার্স মেধা ফাউন্ডেশন, আপনারা জানেন, যেটি 2016 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এই ফাউন্ডেশনের আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। প্রতি বছর আমরা পরীক্ষা নিয়ে নেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা পুরস্কৃত করে থাকি। এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরী। জনাব
খালেদ চৌধুরীকে আমি ওনার কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত আজকের এই অনন্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম অবশ্যই সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে। আমাদের দেশের কালচার হচ্ছে আমরা অনেক বেশি বিশেষণ লাগাই। রাজনৈতিক প্ল্যাটফর্ম হলে তো উপায় নেই, লড়াকু সৈনিক, রাজপথের লড়াকু সৈনিক থেকে আরম্ভ করে জীবন বিসর্জনকারী সেই মহান নেতা বলে অনেক সময় নিয়ে ফেলি। কিন্তু প্রবাসে কিন্তু এই সিস্টেম নাই। মিজান ভাই বলতে পারেন, এখানে ইউকে প্রবাসে আছেন উনি, মিজানুর রহমান, শুধু তারা বলবে, তারা যেহেতু ইংলিশ কথা বলে, হিয়ার প্রেজেন্ট মিস্টার মিজান, হিয়ার প্রেজেন্ট মিস্টার সাজ্জাদ, হিয়ার অনারেবল মিস্টার মুর্শেদ মুন্না, অনারেবল লেকচারার of Imperial College, honorable teacher Masroor Ahmad, honorable moderator and secretary of this club Janab Abdul Moti, honorable president Bir Muktijudha, great freedom fighter Shahidul Islam Giyas, honorable social activist Janab Chaudhuri Miraj, honorable principal of this madrasa, and honorable social activist of Borat area. In front of me there are so many students, those who are success in their life in the first stage SSC, they passed already SSC exam, and the honorable guest invited here. সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আব্দুল মতিন এবং এই সংগঠনের সভাপতি জনাব প্রফেসর ইকবাল এবং ওনাদের নেতৃত্বে যেসব ব্যক্তিরা এই অনুষ্ঠানের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংগঠনের ক্রিয়েটার যিনি প্রবাসে থাকেন, ফয়সল রাজা, যে প্রতিটা সামাজিক অনুষ্ঠান যিনি করে থাকেন এবং অত্যন্ত কষ্ট করে থাকেন এই এলাকার ডেভেলপমেন্টের জন্য, বরাক এলাকা, বুড়িকোনা এলাকার ডেভেলপমেন্টের জন্য, সার্বিকভাবে ডেভেলপমেন্টের জন্য যারা কাজ করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের অনুষ্ঠানে যারা বক্তব্য রাখলেন তাদের প্রতি, যারা উপস্থিত হয়েছে এসব শিক্ষার্থীরা, তাদের প্রতি ধন্যবাদ। আসলে একটা শিক্ষার্থীকে বা শিক্ষার্থী বলা যায়, হি ইজ অলসো এ লেকচারার। এই যে ব্ল্যাক শার্ট হি ওয়ার, তার প্রথমে প্রাথমিক বক্তব্যে যে স্ট্যাটিস্টিক তুলে ধরেছে 85% আনস্কিল, 85%, অর্থাৎ হাউ ইউ স্মার্টলি ডেলিভার ইউর লেকচার, হাউ ইউ স্মার্টলি অ্যাটেন্ড ইন মিটিং, এই যে আনস্কিল যে 85% আমাদের রপ্ত করতে হবে আগামী দিনে, এবং 50% আপনার বিশেষ করে পড়ালেখা, এই পড়ালেখাগুলো করতে হবে। এই পড়ালেখা করতে হলে যেটা বারবার বক্তারা বলেছে তা হচ্ছে যে এসএসসি এক্সাম ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট স্টেজ অফ আওয়ার লাইফ, ইন এডুকেশন লাইফ স্পেশালি। তো এসএসসি এক্সাম যেহেতু ক্রস করে ফেলেছো, ইনশাল্লাহ তোমরা আরও মেরিটোরিয়াস হয়ে ইন্টারমিডিয়েট এবং হায়ার এডুকেশন ক্রস করতে পারবে। আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বক্তব্য রাখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি হিসাব করেছি যে 28টা ক্রেস্ট এখানে আছে। যদি 28টা ক্রেস্ট বিতরণ করা হয়, অবশ্যই বিতরণ করতে হবে এবং তার ছবিটা তুলতে হবে, তার অভিভাবক দৃষ্টি চাইবে, তার বাচ্চার ছবি তুলতে হবে। এতে যারা ক্যামেরাম্যান যারা আছেন তারা রেডি থাকবেন যে আপনার স্মার্টফোন নিয়ে আপনার বাচ্চা আসছে, নামকরণ হচ্ছে, আপনি সাথে সাথে রেডি থাকবেন। এখানে রেডি করতে করতে আমাদের সময় চলে যায়। এতে আমি আর বক্তব্য দিচ্ছি না, সবাইকে এই অনুরোধ রেখে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে খুবই সুন্দর আলোচনা নিয়ে আসার জন্য। আসলে আমি শুধু একটি কথাই বলবো, আমরা হিন্দু হই, মুসলমান হই, আমরা যদি আমাদের ধর্মের নির্দেশনা মেনে চলি, আমাদের সৃষ্টিকর্তার নির্দেশনা মেনে চলি, আমার বিশ্বাস আমরা সুনাগরিক হিসাবে আমাদের জীবনকে গড়তে পারবো। আমার অনুরোধ থাকবে আপনারা আজকে যারা এই শিক্ষার্থীবৃন্দ যারা, আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের গার্জিয়ানদের অনুসরণ করবেন, গার্জিয়ানদেরকে সম্মান করবেন, বিশেষ করে মা বাবার দোয়া পাওয়ার জন্য। মা বাবার উপাদ্য হবেন না, মা বাবাকে সবসময় সম্মান করবেন। আমি এই কথাটুকু বলি, আমার কথা শেষ। এখন আজকে আমাদের প্রোগ্রামটা সমাপ্তি পর্যায়ে। আমাদের মাঝে আজকে একটা জিনিস আমি বলতে পারি নাই, আমরা বরাক ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন সদস্য কিছুদিন আগে হয়েছি, আমার বাতিজা আসি সব অনুদিত হইয়া, তাই আজকের প্রোগ্রামে 3000 টাকাও দিছি। তার ধন্যবাদ। তার পাওটা
যাই হোক, দাদা অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সভাপতির সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসবেন আপনাদের সামনে। আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, শ্রদ্ধাভাজন মুরব্বী, বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব, আমি চাচাকে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসার জন্য অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের জন্য আজকে এই অনুষ্ঠান, সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার পাশে যিনি আছেন আমার এই বন্ধু সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব খালেদ চৌধুরী দুই ভাই, তারাও 71-এর মুক্তিযোদ্ধা। আমি স্যালিউট জানাই মৌলভীবাজারের অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ভাইকে, যিনি আমার কমান্ডার ছিলেন লোয়ার মোড়ে। আমি সরকার আসে, সরকার চলে যাবে, 71 কোনোদিন চলে যাবে না। এই দেশে সরকার হবে, আরো আসবে, কিন্তু বাংলাদেশ চিরজীবী থাকবে। আমি সবার আগে একটি কথাই বলবো, ফয়সল রাজাকে যাকে বলা হয়েছে, সেই ফয়সল রাজা এই বরাট এরিয়া প্রবাসে যত লন্ডন আমেরিকা সবখানে মেয়ে ছেলে যারা আছে সবাইকে একত্রিত করে এই ওয়েলফেয়ার ট্রাস্টকে প্রতিষ্ঠিত করেছে। যিনি আমার পাশে উপস্থিত আছেন মিজানুর রহমান সাহেব, তিনি ওয়েলফেয়ার ট্রাস্টে সবাইকে সাহায্য করেছেন। আর যিনি আজকে এই ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি, তিনি তার পরিশ্রম দিয়ে তার ছেলে সন্তানকে মানুষ করেছে প্রবাসে, আজকে বিদেশে আছে। আমি সবার কাছে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে, আমি একজন মানুষ, সেই বরাট গ্রামে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, কিন্তু আমার গ্রাম আগের দিনের আদর্শ পৌরসভার সৈয়দ মহসিন আলী ছিল, তার বাড়ি গোবিন্দচিরি দর্জির মহল, এই দুইজন মানুষ ছিলাম আমরা। এই শহরে কারো হাতে ধরে কারো সাদাবাজি করি নাই আমরা। কোনো সাদা বলতে পারবে না যে আমরা 1 টাকা নিয়েছি। আমার গ্রাম আটটাকি আদর্শ গ্রাম। আদর্শ বলতে এই গ্রামের এই সব সন্তান আজকে শিক্ষা দীক্ষা নিয়ে বিদেশে ডাক্তার হয়েছে, লয়ার হয়েছে। সবার নিকট আমার খোলা আবেদন থাকবে যে আমি কি পাইলাম না। আমরা যা পেয়েছি তার চেয়ে আর পাওয়ার কিছু নাই। আর আজীবন আমাদের নাম থাকবে, কিন্তু চাঁদাবাজি করলে, ডাকাতি করলে এই নাম থাকবে না। সরকার আসবে, সরকার চলে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মতিনকে ধন্যবাদ জানাই। তার সন্তান দেশে সে মানুষ করেছে, তার ভাই ভাতিজাকে মানুষ করেছে। আজকে যারা হিরোইন গাঞ্জা মদ খায়, তারা কি জানে না তার সন্তান সে কি করে? তাই এদিকে আপনারা নজর নেবেন। পরিশেষে সবাইকে আমি আমার গ্রামের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমার গ্রামের মানুষ আমাকে যে সম্মান দিয়েছে, বারবার এই মসজিদের সভাপতি আমাকে দিয়েছে, এইবারও আমাদেরকে দিয়েছে। কেন দিয়েছে? আমাকে তারা ভালো পায়, আমিও তাদের ভালো পাই। তাদের কাদের মুখে দিয়েছে আমি কোনো কথা বলি না, কাকে খুশি করার জন্য কথা বলি না। আমি যাকে যার যেটা বলার আমি বলবো। পরিশেষে আমার বন্ধু 71-এর সহযোগী দুই ভাই, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে 71-এর স্যালিউট জানিয়ে সবার কাছে আবারও অভিনন্দন। আপনারা মানুষ হন, দালালি করবেন না। আপনারা মানুষ হন। আমার মা ছিল না, বাপ ছিল না, কেউ ছিল না। আমি হেঁটে ক্লাস 8-এ পড়তাম। সেই হেঁটে আমি যুদ্ধ গেছি গিয়া। সবার নিকট আবারও আমার 71-এর সালাম নিয়ে আপনারা মানুষ হন, সবার প্রতি আমার এলাকার সমস্ত মায় মুরব্বিয়ান উস্তাদের কাছে আমার অভিনন্দন। আপনারা ভালো থাকুন। খোদা হাফেজ। নাম একজন করে নাম পেশ করবো, তো আপনারা এসে এখানে প্রেসটা নিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই যে বরাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী জনাব ফয়সল রাজা ভাই, উনি একটা বইয়ের দিচ্ছেন সংক্ষিপ্ত। তো বয়সটা আমরা আপনারা এখন শোনাইমু, আপনারা একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই সুন্দর অনুষ্ঠানে 6 নং ওয়ার্ডের 2026 সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সম্মান জানাতে পেরে আমি খুবই আনন্দিত। প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের এই সাফল্যে আমরা সবাই গর্বিত। তোমাদের এই ভালো ফলাফলের পেছনে তোমাদের পরিশ্রমের পাশাপাশি তোমাদের বাবা মা ও শিক্ষকদেরও অনেক অবদান রয়েছে। তাই আজ তাদেরও আন্তরিক অভিনন্দন জানাই। মনে রাখবে, এসএসসির এই সাফল্য তোমাদের জীবনের শেষ নয়, এটি তোমাদের জীবনের নতুন একটি শুরু। সামনে আরো ভালোভাবে পড়াশোনা করবে, বড় স্বপ্ন দেখবে এবং ভালো ও সৎ মানুষ হওয়ার চেষ্টা করবে। জীবনে কখনো কোনো সমস্যায় হতাশ হবে না। ব্যর্থতা এলে তা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করবে। পরিশ্রম আর ধৈর্য থাকলে জীবনে সফল হওয়া সম্ভব। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় আমাদের এলাকার শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং তাদের পাশে থাকতে চেষ্টা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বরহাটকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। সর্বশেষে সকল কৃতকার্য শিক্ষার্থী, তাদের বাবা মা এবং শিক্ষকদের আবারও আন্তরিক অভিনন্দন জানাই। আল্লাহ তোমাদের জ্ঞান, সাফল্য এবং সুন্দর ভবিষ্যৎ দান করুন। তোমরা যেন তোমাদের পরিবার, সমাজ এবং দেশের জন্য ভালো কিছু করতে পারো, এই দোয়া করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। শিক্ষার আলো এগিয়ে যাক আমাদের প্রজন্ম, সমৃদ্ধ হোক আমাদের বরহাট। পর্যায়ে আমরা ক্রেস্ট বিতরণ করব। প্রথমেই আমরা এই আমাদের এলাকার দুজন কৃতি সন্তানকে ক্রেস্ট দিব, যারা এই এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। আমি তাদের নাম বলবো, তারা ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি প্রণব দাস। আমি প্রণব দাসকে অনুরোধ করছি ওনার ক্রেস্ট নেওয়ার জন্য। একটা ফুল দাও না, এই মই ফুল তুই তো ফুল আছে কলম কই শেষ উঠি গেছে। জিপিএ 5 পাওয়া আমাদের এলাকার কৃতি সন্তান দুর্জয় কৃষ্ণ দাস দীপ্ত অনুরোধ করেছি ক্রেস্ট নেওয়ার জন্য। মেডেল পরে দিল কা ফুল দে হইছে প্রধান অতিথি মেডেল পরে দিল গত হইছে মেলা তো ভাই কবি তো মেলা যাই ক্রেস্ট তারা তো ও লাসাও ঠিক আছে বাস বাস ভিডিও সুন্দর করে কলম দিলা পার মা কলম পাইছো কলম পাইছো কলম পাইছো আচ্ছা তুললে গার্জিয়ান অলরেডি দেখো ওনার ক্রেশ নেওয়ার জন্য অনুরোধ করছি সাদিয়া আক্তার সামি। সাদিয়া আক্তার সামিকে ক্রেশ নেওয়ার জন্য অনুরোধ করছি। সোহানকে অনুরোধ করছি ক্রেশ নেওয়ার জন্য। এ পর্যায়ে সেজুতি দাসকে অনুরোধ করছি ওনার ক্রেশ নেওয়ার জন্য। আমি এ পর্যায়ে অনুরোধ করছি আব্দুল সামাদ বক্ত অনুরোধ করছি তার ক্রেশ নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি নাবিলা আক্তার, শাহেলা উচ্চ বিদ্যালয় নাবিলা আক্তার। এটা স্টিক দো না, ঠিক আছে। এ পর্যায়ে আয়েশা আক্তারকে তার ক্রেশ নেওয়ার জন্য পরশী দাস মধুসীকে ক্রেশ নেওয়ার জন্য সত্যি আতলো একটা স্টিক দেয় প্রধান অতিথি দোকা একটা চলতি না। তানিমা বেগম কলম মুস্তাহিদুল ইসলাম শিয়াবকে ক্রেশ নেওয়ার জন্য একটা আস্তে
এ পর্যায়ে ফাতেমা আক্তার পাপড়িকে প্রেস নেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে হাবিব আহমদকে প্রেস নেওয়ার জন্য। এ পর্যায়ে সামিয়া আক্তার মারিয়াকে প্রেস নেওয়ার জন্য অনুরোধ করছি। ওদিকে এ পর্যায়ে আয়েশা আক্তার ইবাকে প্রেস নেওয়ার জন্য অনুরোধ করছি। সুরাইয়া আক্তারকে প্রেস নেওয়ার জন্য অনুরোধ করছি। তাহরিন মাকরিয়া লামিয়া সৈয়দ সিয়াম আলীকে প্রেস করার জন্য অনুরোধ করছি। ওদিকে দাও কলম দিন মিষ্টি এটা রাখবো ইনশাল্লাহ আসি মুরসালিন গনি মখলিসুর রহমান সালে সামাদ বক্স না মখলিসুর রহমান সালে একটা চলো ওটা তো না আপনার গলা দিয়ে রাখো ছবি মোহাম্মদ ইফাজ রহমানকে তার প্রেস নেওয়ার জন্য এসেছি। এই ইফাজ রহমানের পরিচয় দিই ইউকে প্রবাসী বুঝছো, ইংলিশে পড়ালেখা করে আর আমরা এই ওয়েলফেয়ার ট্রাস্টের লগে সম্পর্কিত বুঝছো গ্রিনিলও পড়ালেখা হবে গ্রিনিল তো আমরা আমার এটাই হলো ওটা একটা সম্ভাবনা ক্রেস দিলাম, এটা হলো আজকের প্রোগ্রাম হলো সম্পর্কিত নয়, যেহেতু একটা প্রোগ্রাম আয়োজন হয়েছে তো একুশিলে দিয়া দিই তো আমরা আমার এই বাইরে দিলাম আমরা বলা এটা সম্ভাবনা ক্রেস। এই যে বড় ক্লাস আপনাদের স্বীকৃতি দিল আপনাদের কেমন লাগছে? যাতে আমরা আগামী দিনে আরো ভালো একটা রেজাল্ট করতে পারি সেই দিকে উৎসাহিত করার জন্য এই আমাদেরকে টেস্ট প্রদান করা হয়েছে এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানটি করা হয়েছে।
অনুষ্ঠান